রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নানামুখী উন্নয়নের সহযোগী হতে আগ্রহী চীন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, এই সফরে চীনের সঙ্গে সম্পর্ক যেমন আরও এক ধাপ উন্নীত হয়েছে, তেমনি মালয়েশিয়ার সঙ্গেও হয়েছে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা। উভয় দেশ থেকেই মিলেছে আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আশ্বাস। মালয়েশিয়ায় অভূতপূর্ব স্বাগত আয়োজন আর চীনের লাল গালিচা সংবর্ধনা। সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে এমনই সম্মানসূচক সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফরে দেশের জন্য কতটা স্বার্থ হাসিল হলো সেটির বিস্তারিত তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এই সফরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নীত হয়েছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করতে চায় চীন। এ লক্ষ্যে শিগগিরই মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই শুরু করবে বেইজিং। আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি, এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ে সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। এর আগে প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। একই সাথে আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে জোরালো সমর্থনের কথাও জানিয়েছে মালয়েশিয়া। আগামী বছরের মধ্যেই দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কথাও জানান তিনি। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। আগামী 18 মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চল পণ্য উৎপাদন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু হবে জুলাইয়ে, এমনটি জানান বিডার চেয়ারম্যান। আনোয়ারাতে ওনাদের পুরো প্রজেক্টের টাইম ফ্রেম হচ্ছে 7 বছর। তো প্রধানমন্ত্রী ওনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে প্রথম 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিতে ওখানে সেট আপ করতে পারেন। তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত চীন মিয়ানমার করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। এই সফরের ভিত্তিতে আগামী 3 মাসের মধ্যে সরকারের শক্তিশালী কিছু পদক্ষেপ দেখতে পাবে জনগণ, সে কথাও জানানো হয় এই ব্রিফিংয়ে। সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।